মা কথা বলো, মা কথা বলছো না কেন? আর দিতে পারবো না। না, পশু নামের কলঙ্ক। ওগো স্বামী, আমাদের দুজনের শরীরেই তো খুব বড় রোগ বাসা বেঁধে ফেলেছে। আমরা দুজনেই যদি একসঙ্গে মারা যাই তাহলে আমাদের দুই মেয়ে ঋতু মিতুর কি হবে গো? ওরা কোথায় যাবে? ওরা কিভাবে থাকবে একা একা? কি আর করবো বলো গিন্নি, আমাদের তো কিছু করার নেই। আমাদের তো অত টাকা পয়সাও নেই যে আমরা চিকিৎসা করাবো। আমাদের দুজনেরই যে কেন একসঙ্গে এমন রোগ হলো, আমরা এখন কিছুই করতে পারবো না। আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের মরণের তারিখ এগিয়ে এসেছে। আমাদের মেয়ে দুটোকে ঠিক সৃষ্টিকর্তা দেখে রাখবেন। তিনি ঠিক তাদের জন্য কিছু ভেবে রেখেছেন। হ্যাঁ গো স্বামী, সৃষ্টিকর্তা তো ওদের জন্য নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। শরীরে কি যন্ত্রণা করছে গো স্বামী! এত যন্ত্রণা তো আর সহ্য হয় না। এর থেকে তো মরণ ভালো অনেক। আমি মরতে চাই স্বামী, আমি আর সহ্য করতে পারছি না এত যন্ত্রণা। ঋতু মিতু কোথায়? ওদেরকে ডাকো স্বামী। আমি মনে হয় এক্ষুনি মারা যাব। আমি আর বাঁচবো না। আমি মরে যাওয়ার আগে ওদেরকে একবার দেখে যেতে চাই স্বামী। তুমি ওদেরকে ডাক দাও। আমি ওদেরকে ডাকছি গিন্নি, তুমি একটু সহ্য করো গিন্নি, ওরা এক্ষুনি চলে আসবে। মা ঋতু, মিতু, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তোদের মা তোদেরকে ডাকছে। না হলে যে আর তোদের মা তোদেরকে কোনোদিনও দেখতে পাবে না। তাড়াতাড়ি আয় তোরা। আমি মনে হয় আর মেয়েদেরকে দেখতে পাবো না গো স্বামী। আমার ডাক চলে এসেছে। গিন্নি, গিন্নি, কি হলো তোমার গিন্নি? উফ, আমার শরীরে তো অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আমিও মনে হয় এক্ষুনি মারা যাব। মেয়েদেরকে আমিও মনে হয় আর শেষবারের মতো দেখতে পাবো না। গিন্নি, আমি আসছি গিন্নি তোমার কাছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েদের দেখে রেখো। সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমার মেয়েদের আর কেউ রইল না এই পৃথিবীতে। মা মা আমি আর বোন আজ খুব আনন্দ করে। মা 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 কথা বলো, মা কথা বলছো না কেন? বাবা বাবা, কি হয়েছে তোমাদের? তোমরা কথা বলছো না কেন? এই বোন, বাবা মা মনে হয় আর নেই রে। বাবা মা মনে হয় আমাদের ছেড়ে চলে গেছেন এই পৃথিবী থেকে। এখন আমাদের কি হবে রে বোন? এই বোন, আমার না খুব খিদে পেয়েছে। বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আর ভালো কিছু খেতেই পাচ্ছি না। যে কটা খাবার ছিল তা তো খেয়ে শেষ হয়ে গেছে। এবার থেকে আমরা কি খাবো রে বোন? আমার না খুব খিদে পেয়েছে। খিদের যন্ত্রণায় আমার পেটের ভিতরে কেমন যেন করছে। খিদে কি তোর শুধু একা পেয়েছে রে বোন? খিদে তো আমারও পেয়েছে, কিন্তু কি করব, ঘরে তো কিছুই নেই। যা ছিল সব তো শেষ হয়ে গেছে। চল আমরা বরং উমা মাসির কাছে যাই। উমা মাসি যদি আমাদের কিছু খেতে দেন তাহলে ভালো হয়। গিয়ে দেখি চল উমা মাসি আমাদেরকে কিছু দেয় কিনা। হ্যাঁ বোন, চল তাই চল। আমার আর খিদের জ্বালা সহ্য হচ্ছে না, নয়তো আমি একটু পরে অজ্ঞান হয়ে যাব খিদের যন্ত্রণায়। উমা মাসি, ও উমা মাসি, বাড়িতে আছো? একটু বাইরে এসো না উমা মাসি। ও উমা মাসি। কি হয়েছে ঋতু মিতু, তোরা এখানে এখন ভর দুপুরবেলা কেন এসেছিস? কিসের জন্য বল? উমা মাসি, কাল থেকে আমরা কিচ্ছু খাইনি। আমাদের না খুব খিদে পেয়েছে। তুমি কি আমাদের কিছু খাবার দিবে? আমার কাছে এসেছে খাবার চাইতে? এই অনাথদের আমি কিসের জন্য দেব খাবার? আমি দেব না খাবার। বাবা মাকে খেয়ে শান্তি হয়নি, এখন আবার খাবার খেতে এসেছে।
না রে, আমার কাছে কোনো খাবার নেই। আমি তোদের কিভাবে খাবার, আমাদের দিনই তো চলে না, দেখতেই তো পাচ্ছিস। এখন তোদের আমি কিভাবে খেতে দেব? আমার কাছে কোনো খাবার নেই, অন্য কোথাও দেখ। তুমি একটু ঘরে গিয়ে দেখো না উমা মাসি, যদি কিছু থাকে ঘরে। আমাদের তো খুব খিদে পেয়েছে। না না, আমার ঘরে কিছু নেই, যা অন্য কোথাও গিয়ে দেখ গিয়ে। আমার কাছে কোনো খাবার নেই, আমি তোদের কোনো খাবার দিতে পারবো না। এই বোন, উমা মাসি তো কোনো খাবারই দিলেন না আমাদের। আমার তো খুব খিদে পেয়েছে, এখন আমরা কি করব রে বোন? হ্যাঁ রে বোন, উমা মাসি আমাদের বাড়ি থেকে কত কিছু নিয়ে আসতেন যখন বাবা মা বেঁচে ছিলেন। তারা যা খাবার বানাতো সব কিছুই তাকে দিত, আর এখন তিনি আমাদেরকে কিছুই দিলেন না। তিনি এতটা খারাপ, আমি তো আগে জানতাম না রে বোন। উমা মাসি কতটা স্বার্থপর। তিনি আমাদের বাড়িতে গিয়ে কখনো দিদি চাল দাও, কখনো দিদি ডাল দাও, আর আজ আমাদেরকে সামান্য কটা খাবার দিলেন না। আমাদের কতটাই বা খাবার লাগতো রে পেট ভরতে। আমার মনে হয় তার ঘরে খাবার ছিল, তিনি আমাদের ইচ্ছে করেই দেননি খাবার। হ্যাঁ রে বোন, তা তো আমিও জানি তিনি ইচ্ছে করেই আমাদেরকে খাবার দেননি, কারণ এখন তো আর আমাদের বাবা মা বেঁচে নেই। তিনি তো আর আমাদের বাড়িতে গেলে আমাদের বাড়িতে কিছু পাবেন না, তাই জন্য। শোনো বাচ্চারা, চলো আমার সঙ্গে তোমরা। আপনি কে আন্টি? আমরা আপনার সঙ্গে কোথায় আর কেনই বা যাব? আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি শেয়াল ছানারা। তোমরা কাল থেকে না খেয়ে আছো খিদে পেটে, তাই তোমাদের আমার সঙ্গে যেতে বলছি। তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের খাবার দেব। সত্যি বলছো আন্টি? তুমি আমাদের খেতে দেবে? চলো আন্টি, আমাদের না খুব খিদে পেয়েছে। কিন্তু আন্টি, তুমি আমাদের কেন খেতে দেবে? তুমি তো আমাদের চেনো না, আর আমরাও তোমাকে আগে কখনো দেখিনি, আজ প্রথম দেখলাম তোমাকে। তুমি আমাদের কেন সাহায্য করতে চাই? যে আমাদেরকে চেনে, যার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, আমাদের বাড়িতে যাতায়াত ছিল, সেই তো আমাদেরকে খেতে দেয়নি, তাড়িয়ে দিয়েছেন খাবার না দিয়ে। পশু হয়ে পশুর সাহায্য করবো, এতে আবার চেনা জানার কি আছে? আর তোমরা এত ছোট্ট শেয়াল ছানা, তোমাদেরকে না হয় আমি দুটো খাবার দেব, তার জন্য তোমাদের আমার চিনতে হবে কেন? আর যে দেয়নি সে আসলে পশু না, পশু নামের কলঙ্ক। চলো তো এখন, অত কথা বলো না। এই বোন, কাল তো ওই অচেনা আন্টিটা তাদের বাড়িতে নিয়ে গিয়ে আমাদের ভালো করেই খাওয়ালো, কিন্তু আজ আমরা কি খাবো বোন? আমার তো আবার আজকেও খুব খিদে পেয়েছে। আমাদের কি রোজ রোজ এভাবে খিদের জ্বালা সহ্য করতে হবে এখন থেকে? বাবা মা থাকতে আমাদের একদিনও না খেয়ে থাকতে হয়নি, আর এখন বাবা মা মরা কেবলমাত্র 1 সপ্তাহ হয়নি, আমাদেরকে রোজ খিদের জ্বালা সহ্য করতে হয়। আমরা এভাবে কি করে বেঁচে থাকবো রে বোন? আমার যে আর খিদে সহ্য হচ্ছে না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকেও তুলে নাও আমার বাবা মার কাছে, আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে শেয়াল ছানারা, তোমরা কাঁদছো কেন এমন করে? খিদের যন্ত্রণায় আমরা কান্না করছি পরিকন্যা। আমাদের বাবা মা মারা যাওয়ায় আমরা খেতে পাচ্ছি না। ঈদের যন্ত্রণায় তোমরা কান্না করছো? আর কান্না করতে হবে না তোমাদের, আমি তোমাদের সাহায্য করছি। এই গাছটা দিয়ে কি হবে পরি আন্টি? দাঁড়াও, এক্ষুনি দেখতে পাবে। আমরা কোথায় চলে এলাম? এই বোন, এই দেখ, এখানে কত ফলের গাছ। পরি আন্টি, এই ফল কি আমরা খেতে পারি একটা? একটা কেন, তোমাদের যত ইচ্ছে তোমরা তত ফল খাও। এই ফলের বাগান আমি আমার জাদু দিয়ে তোমাদের জন্য তৈরি করে দিলাম। তোমাদের আর কোনোদিন না খেয়ে থাকতে হবে না। আজ থেকে তোমরা এখানেই থাকবে আর এই ফল খাবে। এখন আমি আসি, কেমন?